हेलो एंड वेलकम बैक टू माई चैनल माहिका एंड मम्मा। आशा करी आपनारा सबाई भीषण भालो आछेन। चले एसेछि आरेकटा नतुन भिडियो निये। कैमरार ग्यालारि घाटते घाटते पेलाम एई भिडियोगुलो। देखुन तो चिनते पारेन किना। हाँ, कोथाय एसेछि बोलुन तो? बकखाली। देखेई बुझते पाচ্ছেন माहू तखन कत छोट। সময়টা ছিল ডিসেম্বর মাস আর তখন মাহুর বয়স ছিল অনলি 18 মাস। একদিন টুক করে কাকদ্বীপ থেকে ওই প্রায় 40 মিনিটের মতো ডিস্টেন্স হবে চলে গেলাম বকখালি। বিকেলটা ওখানেই কাটালাম। দুপুরে লাঞ্চের জন্য এই সুন্দর রিসর্টটাকে খুঁজেছিলাম। এটা না বিশ্ব বাংলার একটা রিসর্ট ছিল, বেশ ইয়াম্মি ইয়াম্মি খাবার দাবার। আমরা ওই চিকেন থালি অর্ডার দিয়েছিলাম আর কেউ কেউ মাটন থালি। মাহু তখন সদ্য টুকটুক করে কথা বলতে শিখেছে। দেখুন কি মিষ্টি ভাবে আছে। এক রাশ খোলা জায়গা পেয়ে মেয়েকে আর কে আটকায়। সত্যি পুরনো ভিডিও চোখের সামনে আসলে মনে হয় কত তাড়াতাড়ি না আমার সোনাটা বড় হয়ে গেল। তুমি আগে একটা উম্মা দাও। কইতে দাও। ঠিক আছে যাও, দিদির বাড়ির কাছে যাও। সাইকেল দেখো, ওখানে আরেকটা সাইকেল। ওলে বাবালে, আমার সাইকেল পাপু খাচ্ছে। গুনু এদিকে দেখো, ধরে থাকো দিদিকে। এদিকে তাকাও মাম্মা, এদিকে তাকাও। গুনু এদিকে তাকাও। যাক, লাঞ্চ সারা হয়ে গেল। দুঃখের বিষয় লাঞ্চের সময় কোনো ভিডিও করতে পারিনি। মেয়েটা আমার দা দুষ্টুমি করছিল। চলুন রিসর্টটা আপনাদের একটু ঘুরে দেখাই। দেখেছেন কত বড় আর কি সুন্দর ওয়েল মেইনটেইনড, তাই না? এই ট্রিপটা না আমাদের হঠাৎ করে প্ল্যান করা, তাই থাকার ইচ্ছে থাকলেও সেরকম প্রিপারেশনস নিয়ে আসেনি। তাই এটা চেকলিস্টে তোলা থাকলো। কোনো উইকেন্ড গেট আওয়ের জন্য এই জায়গাটা কিন্তু মন্দ নয়, বেশ ভালোই। ততই হোক, বকখালি এসছি যখন একটু সি বিচ থেকেও ঘুরে আসা যাক। চলুন। এই বিচ সাইড মার্কেটগুলো দেখেছেন কত সুন্দরভাবে রয়েছে, তাই না? কাকদ্বীপে বিয়ে হলে কি হবে, একবারও কিন্তু আমি বকখালি আসিনি। সেই ছোট্টবেলায় একবার মা বাপির সাথে এসেছিলাম, আর এই আমার সেকেন্ড টাইম। আর দুপুরবেলায় ভরপেট খেয়ে এই ফুরফুরে হাওয়ার নিচে বসে কিন্তু বেশ ঘুম পাচ্ছিল। মনে হচ্ছিল এই চেয়ারে বসে বসেই বোধহয় আমরা ঘুমিয়ে পড়ব। এই চেয়ারগুলোতে বসার জন্য ঘন্টা পিছু 10 টাকা করে দিতে হয়েছিল। কিন্তু এইখানে না সত্যি আর বসে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে চোখটা আমার জুড়েই আসছে। সমুদ্রের এত কাছে এসে জলে একটু পা ভেজাবো না, তাই আবার হয় নাকি? আর যেখানে আমার মাহু বেবি আছে, আমার লিটল মোয়ানা, সে আবার জলের কাছে না গিয়ে থাকে নাকি? তাই একটু জল খোঁজার উদ্দেশ্যে এগিয়ে চললাম। ওরে বাবা, কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা আর হাঁটা। মানে ভাটার সময় ছিল তো, তাই জলটা অনেক পিছিয়ে গেছিল, অনেক দূর। ওই যে দূরে ছোট্ট ছোট্ট লোকগুলো দেখা যাচ্ছে, বোধহয় ওইখানে জল আছে। আর ওদিকে সূর্যটা কি সুন্দর লাগছে, তাই না? মাহুকে কিছুতেই এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না, শুধু বালি ঘাটবে আর বালি ঘাটবে। হাসি ঠাট্টা মজা আর হালকা শীতে এই রোদ্দুরটা যখন গায়ে পড়ছে কি যে ভালো লাগছে, কি আর বলবো। আমার বেবি মোয়ানা আবার ছুটেছে রে। মোয়ানা হচ্ছে সমুদ্র দেখলে আর থাকতে পারে না। খাওয়াটা বেশি হয়ে গেল। এই মোয়ানা, ও মাহু, এত দূর জল যায় শুনো? হ্যাঁ হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ গো, যতদূর ভেজা দেখছো ওই একদম পেছনে তত জলের তলায় এগুলি পড়ে আছে। না না, এ তো ওই গর্তটার মধ্যেই যাবে। আস্তে আস্তে খুশিটা দেখো। এই দিদি যা, ছুটে যা। কি মা, আবার বালি ঘাটতে ইচ্ছে হলো? ফেলে দাও। চলো জলে যাবো। জলে জল কই, জল কই? হ্যাঁ চলো, হাত এরকম করো। ইউ তো হাত দিচ্ছ কেন? আচ্ছা চলো 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 চলো। ফাইনালি বেশ অনেকটা হেঁটে যাওয়ার পরে জলের দেখা পেলাম। আর আমার ছোটটাকে কে আটকায়? যা মনির হাত ধরবি।
ডুবাইলাম সাগরে। গুনগুন নো মোর। দেখে উল্টে পড়ে যাচ্ছে। বাবা স্নান করছে। তোকেও ভিজিয়ে দেবে। তোর জামা এনেছি, আমার তো আনিনি। আয় চলে চলে নিয়ে যাবো, দেখ একটু দাঁড়িয়ে। না না না। এবারে দুই বোনকে জল থেকে তোলাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। কিভাবে যে নিয়ে যাব কে জানে। বিচের ধারে একটু চা কফি এনজয় করলাম করে গাড়ির কাছে উঠে যাবো কিনা আবার বন্ধুটো উৎপাত শুরু করেছে। আর প্যান্টটা দেখেছেন গায়েই শুকিয়ে গেছে। শীতকাল না, আর নোনা এলাকাতে বোধহয় একটু তাড়াতাড়ি জামা কাপড় বা সব কিছু শুকিয়ে যায়। অ্যাকচুয়ালি রিসর্টের পার্কিংয়ের সাইডটা তখন দেখা হয়নি। খুব সুন্দর একটা চিলড্রেন্স পার্ক আছে, তাই সেটা দেখে কি আর এই দুটো বাচ্চাকে আটকে রাখানো যায়। তাই ভাবলাম কিছুক্ষণ না হয় এই পার্কে একটু ওরা থাকুক, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ছোটে বসো ওখানে তুমি। দিদিকে দেখে অমনি ব্যাস একা একা বসবে, কিছুতে আর আমার কোলে বসবে না। কিন্তু ছোট্ট গুড়িটা কি জানে যে ওই দোলনাতে বসার উপযুক্ত নয় এখনো, শুধু স্লিপকে পড়ে যাচ্ছে। চারিদিকটা দেখেছেন কি সুন্দর, তাই না? সত্যি এই রিসর্টটাতে একদিন আসতে হবে। ড্যাড ইজ অ্যাট দেয়ার ডিউটি, ড্যাড ইজ অ্যাট দেয়ার ডিউটি। দুটো মেয়েকে সামলানোর দায়িত্ব তাদের বাবাদের। ধরে দেখো, ওলে বেবি বেবি, ওলে খুব জোরে দিও না, খেয়েছে সবে। কি ভালো উঠেছে, ভালো উঠেছে মামা। বাবা ছেড়ে দিও না, বাবা ছেড়ে দিও না, বাবালে ছেড়ে দিও না লে, বাবালে। তুই বাচ্চাটা না এখানে বসে পড়ছিস কেন? এই বাবার পিঠে না, কেটে গেছে। এই 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 আয় 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 আয়, হ্যাঁ আয় আয়, এই আয় আয়, হ্যাঁ পাপি আয়, কম আস্তে আস্তে। মামা পায়ের দিকে তাকিয়ে হাঁটো। মা তোমার মোটো ডোডো খাচ্ছে। কি খাচ্ছে মা? কি খাচ্ছে? কি খাচ্ছে মামা? কি খাচ্ছে? ওলে বাবালে, মামা ডগিটা কি খাচ্ছে গো? কি খাচ্ছে? কি খাচ্ছে? কি খাচ্ছে? কি খাচ্ছে? কেমন করে খাচ্ছে? অনেকগুলি জায়গা ভিজিট করতে হবে, এক জায়গায় বেশিক্ষণ থাকতে হবে। ও মামা কি খাচ্ছে গো? হ্যাঁ মামা ডগিটা কি খাচ্ছে? ছোট ডগিটা কি খাচ্ছে মা? ছোট ডগিটা দুধু খাচ্ছে। কেমন করে দুধু খাচ্ছে? অঙ্ক দুধু খাচ্ছে। ও একটা সুন্দর শীতের হালকা আমেজ আছে, আর দিনটা আমাদের কিন্তু বেশ ভালোই কাটলো। আর বিশ্ব বাংলার এই রিসর্টটা সত্যিই খুব সুন্দর। ওখানে ওই ছোট্ট কুকুরছানাটাকে দেখে দুজনেই এত খুশি কি আর বলবো। মাহুকে তো তাও জোর করে টেনে এনেছি, কিন্তু গুনগুনকে ওখান থেকে আনাই যাচ্ছে না। যাক, এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। কেমন করে ছুটছে, কেমন করে ওরা? ওই ওই এই জুতো খুলে দিই। এই যা জানা কে খুলেছে? এ মা না, এ মা কি করছে? ও বিচ থেকে ফেরার সময় এই সুন্দর ব্যাপারটা দেখে কিন্তু বেশ লোভ লাগছিল, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই। তার আগেই তো ভরপেট খেয়েছি, ভীষণ লেট লাঞ্চ হয়েছে, পেটে তাই 1 ইঞ্চিও জায়গা নেই। ঠিক আছে, অন্য সময়ের জন্য তোলা থাকলো, নিশ্চয়ই আরেকবার আসবো। আর বাড়ি ফেরার সময় কিরকম ঝুপ করে একটু বৃষ্টি হলো দেখুন। হঠাৎ করে সেই বৃষ্টিটা আবার থেমেও গেল। যাক, আমরাও তাহলে বাড়ি ফিরি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এনি কমেন্টস আর অলওয়েজ ওয়েলকাম।